প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিরোধী বিক্ষোভের জেরে তুরস্কে ধরপাকড় চলছেই। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 1900 জন ছাত্র জনতাকে আটক করা হয়েছে। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও। বিক্ষোভের খবর সংগ্রহ ও প্রচার করার দায়ে তাদের বিভিন্ন স্থান থেকে তুলে যাওয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 8 দিন আগে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তুরস্ক জুড়ে গণগ্রেপ্তারের শিকার হচ্ছেন বিক্ষোভকারী ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের অনুরোধ পাত্তা দিচ্ছে না এরদোয়ানের প্রশাসন। তুরস্ক জানিয়েছে তারা ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুর গ্রেপ্তার এবং এর ফলে সৃষ্ট বিক্ষোভের বিষয়ে পক্ষপাত দুষ্ট বিদেশি বিবৃতি প্রত্যাখ্যান করেছে। তবে সাংবাদিকদের ব্যাপারে তারা নমনীয়। সমাবেশে সংবাদ সংগ্রহকারী 7 স্থানীয় সাংবাদিককে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে বিবিসি জানিয়েছে তাদের সংবাদদাতা মার্ক লুয়েনকে ইস্তাম্বুলের হোটেল থেকে তুলে নিয়ে যায় তুরস্কের কর্তৃপক্ষ। এরপর 17 ঘন্টা আটকে রাখা হয়। এ নিয়ে বিবিসি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করলে কর্তৃপক্ষ তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠায়। লুয়েন এরদোয়ান বিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহ এবং প্রচারে নিয়োজিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 1879 জনকে আটক করা হয়েছে। আদালত 260 জনকে বিচারের জন্য জেলে পাঠিয়েছেন। 489 জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং 662 জন এখনো শুনানির অপেক্ষাধীন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 150 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সরকার বিরোধীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। এসব ঘটনার তদন্ত করতে তারা তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে। গোষ্ঠীগুলো বলেছে, বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল। আন্দোলনকারীদের উপর আক্রমণ গণতন্ত্রের পশ্চাৎপসরণকে চিহ্নিত করে। এদিকে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি তুর্কিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা ইস্তাম্বুল এবং অন্যান্য স্থানে সমাবেশ এবং বিক্ষোভের আয়োজন করতে ছাত্র জনতাকে অনুরোধ করেছে। তবে এরদোয়ান এই বিক্ষোভের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বিক্ষোভকারীদের কঠিন আইনি ঝামেলায় পড়তে হবে বলে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। VOD বাংলা নিউজ ডেস্ক।